প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন আমাদের এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন চাকরির খবর, সকলকে জানাচ্ছি স্বাগতম। যারা বিদেশে চলে যেতে চাচ্ছেন এবং দেশে হোটেল অথবা পর্যটন বিষয়ে পড়ালেখা করে চাকরি চাচ্ছেন, তাদের জন্য বিশাল সুবর্ণ সুযোগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ রয়েছে। কী কী প্রশিক্ষণ নিচ্ছে আপনারা একটু দেখে নেবেন। প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ও কোর্সসমূহ: বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটির বিপরীতে ঢাকায়। হাউসকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, বেকার অ্যান্ড পোলট্রি প্রোডাকশন। আমি আপনাদেরকে একটু বেসিক নলেজটা দিয়ে দিই। হাউসকিপিং মানে কি? হাউজের একটা ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন, এটাকে হাউসকিপিং বলা হয়। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ মানে আপনি বুঝবেন, অর্থাৎ শুকনো খাবার অথবা যে কোনো লাঞ্চ, ডিনার অথবা নাস্তা এগুলো, এবং বেভারেজ মানে আমরা হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস আছে না, এগুলো সার্ভিস সম্পর্কে আপনাদেরকে শেখাবেন। আবার একটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, কুকিং, অর্থাৎ কুক যাদেরকে আমরা রান্না বলি, যারা বিভিন্ন কিছু রান্না করে থাকেন, যেমন ডিনার, লাঞ্চ, বিভিন্ন মুরগির মাংসের তরকারি, খাসির মাংসের তরকারি, বিভিন্ন ধরনের আইটেম, অর্থাৎ এগুলোকে কুকিং বলে, ঠিক আছে, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন। তারপর বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন। বেকারি মানে কি? যেমন আপনার বিস্কিট, বোরখানি, বন, এই ধরনের আইটেমগুলো যারা করে তাদেরকে বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন বলে। এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন, নাম্বার আছে, আপনারা দেখে নেবেন। অর্থাৎ ঢাকা অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর, ঠিক আছে। আর এটা হচ্ছে 8 নম্বরটা হচ্ছে টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, সিলেট, এটা হচ্ছে আপনার সিলেটে। এখানেও দেখবেন 3টা পদে শেখাচ্ছে। কিছু কিছু জায়গায় 1টা 2টা, কিছু কিছু জায়গা বা 3টা, আপনারা যেখানে সুবিধা মনে করবেন ওখানে শিখবেন। তারপর আপনারা রাজশাহীতে আছে, যারা রাজশাহীতে শিখতে চাচ্ছেন। কক্সবাজার আছে, কক্সবাজার অবশ্যই থাকবে, কারণ এটা হচ্ছে পর্যটন এরিয়া, ওই জন্য। তারপর যশোরও আছে, এরপর আছে খুলনাতে, ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা আছে এখানে। আমি একটু জিনিস আপনাদের সাথে অ্যাড করি, এটা হচ্ছে যারা যুবক ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শিখে চাকরি হয় না, আমি আপনাদেরকে এটা নিশ্চিত দিতে পারি, পর্যটন শিল্প কিন্তু বাংলাদেশের কিন্তু সম্ভাবনাময় শিল্প। গার্মেন্টস শিল্পের পরে হচ্ছে পর্যটন শিল্প, ঠিক আছে। দেশে এবং বিদেশে, অর্থাৎ বাংলাদেশে কিন্তু প্রচুর 5 স্টার হোটেল হচ্ছে, শুধু কক্সবাজার সিলেট না, এর বাইরে কিন্তু প্রতিটা বিভাগীয় শহর, জেলা শহরে কিন্তু হচ্ছে, ঠিক আছে। মানুষ এখন খাবার রসিক, এই জন্য খুব বেশি মানুষের এগুলোর প্রতি মানুষ আগ্রহ হচ্ছে, পর্যটন এবং হোটেল ম্যানেজমেন্ট নিয়ে। বিদেশেও কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। সেজন্য যারা চাচ্ছেন, অভিভাবক আছে, আপনাদের ছেলেদেরকে কী করাবেন, আমি বলবো এটা খুব একটা বেস্ট ডিসিশন হবে, ঠিক আছে। প্রশিক্ষণার্থীর জন্য সুযোগ সুবিধা হচ্ছে, প্রশিক্ষণ শেষে আপনাদেরকে সার্টিফিকেট এবং কর্মসংস্থানের সহায়তা করা হবে, অর্থাৎ বিভিন্ন জায়গায় চাকরির জন্য আপনাদেরকে সহযোগিতা করা হবে। তবে প্রশিক্ষণের ন্যূনতম 80% উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন ভাতা প্রদান করা হবে। এখানে সরকার থেকে একটা ভাতা দিবে, সেটা উপস্থিতি অবশ্য 80% থাকতে হবে। প্রশিক্ষণের মেয়াদকাল হবে 4 মাস, অর্থাৎ 500 ঘন্টা। ইন্টারভিউ প্রশিক্ষণ 2 মাস এবং ইনস্টিটিউটে প্রশিক্ষণ 2 মাস ও ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ 2 মাস, অর্থাৎ ওরা 4 মাসকে 2 ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে যে ইনস্টিটিউটে আপনি প্রশিক্ষণ করবেন ওখানে 2 মাস, এবং ওরা আলাদা একটা সাইটে দিবে, বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট যে কোনো জায়গায় আর কি, ওখানে দিবে 2 মাস, ঠিক আছে, টোটাল 4 মাস। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 18 নভেম্বর 2025। যারা প্রশিক্ষণার্থী আছেন, এটা কিন্তু পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও ফলাফল উপস্থিতির লক্ষ্যে প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে জানা যাবে। এখানে কিন্তু একটা যাচাই বাছাই প্রক্রিয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম আগামী 1 ডিসেম্বর 2025 তারিখ থেকে শুরু হবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান ক্লাস সপ্তাহে 5 দিন, এটা একটু মাথায় রাখবেন, এবং ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চলবে। অর্থাৎ এই যে প্রতিষ্ঠান দেখছেন এখানে 12টা, এখানে ওদের নির্দিষ্ট টাইম আছে, এখানে হচ্ছে 5 ঘন্টা সপ্তাহে 5 দিন, প্রতিদিন 5 ঘন্টা করে। আর বাকি যে 2 মাস ইন্ডাস্ট্রিতে দিবেন, ওই 2 মাস হচ্ছে ওদের, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের কর্মঘণ্টা অনুযায়ী। যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন তাদের অগ্রাধিকার আছে। প্রশিক্ষণার্থী শিক্ষাগত যোগ্যতা, বয়স ন্যূনতম এসএসসি হতে হবে। আবেদন করার সময় আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এসএসসি পাস এবং ভোটার আইডি কার্ড, যা আছে আর কি, জন্ম নিবন্ধন সব কিছু দিবেন। এখানে একটা মাথায় রাখবেন, একজন ব্যক্তি শুধুমাত্র একটি কোর্সে আবেদন করতে পারবেন। আবার এখানে আরেকটা কথা হচ্ছে,
কোনো ব্যক্তি সিপ SICAP প্রোগ্রামের আওতাভুক্ত হলে পূর্ব কোনো অংশগ্রহণ করলে কিন্তু পরবর্তীতে এটাতে আবেদন করতে পারবেন না। অর্থাৎ এটা হচ্ছে একটা সিপ ডেফিনেশন হচ্ছে স্কিল ফর ইন্ডাস্ট্রি কমিউনিটিভস অ্যান্ড ইনভোভেশন প্রোগ্রাম SICAP এর এটার পূর্ণাঙ্গ রূপ। অর্থাৎ এটা একটা ম্যানেজমেন্ট করে থাকে, যেমন ওরা বিভিন্ন সেলাই মেশিনের কাজ শেখায়, ড্রাইভিং শেখায়, অনেক কিছু শেখায়। কেউ যদি কোনো প্রতিষ্ঠান থেকে এই ধরনের কোনো কিছু শিখে থাকেন, আপনাদের কিন্তু ডাটা এন্ট্রি থাকবে ওদের সফটওয়্যার, ওরা কিন্তু এখান থেকে কোনো কিছু আর অ্যাপ্লাই করতে পারবেন না। এটা একটু মাথা রাখবেন। তারপর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ।